হ্যালো স্টুডেন্ট, যে সমস্ত ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশন 2024 তোমরা অনেক ছাত্রছাত্রী আছো যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমরা কলেজে ভর্তি হওয়ার জন্য। তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কেন? তোমাদের অনেক ছাত্রছাত্রী আমাকে কমেন্টস করছো যে তোমাদের ফিজ রিফান্ডের যে বিষয়টি, এই ফিজ রিফান্ড বিষয়টি নিয়ে অনেকের অনেক সমস্যা দেখা দিচ্ছে। অনেকের ফিজ রিফান্ড আসছে না এখনো পর্যন্ত, অনেকের ফিজ রিফান্ড এসে গিয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের মধ্যে অনেক প্রশ্ন, অনেক কমেন্টস এসেছে আমার কাছে। তার উপরে ভিত্তি করে আমি এই ভিডিওটি তৈরি করছি। প্রত্যেকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে যারা নতুন থাকবে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তোমরা পেয়ে যাবে। যে বিষয়টি নিয়ে আমি আজকের আলোচনা করব, বিষয়টি হলো যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট রাউন্ড মানে প্রথম রাউন্ডে যারা অ্যাপ্লিকেশন করেছিলে, তোমাদের মধ্যে অনেকেই আছে যে যাদের কলেজ পছন্দ হয়নি বা সাবজেক্ট পছন্দ হয়নি। এই জন্য তোমরা সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে। অ্যাডমিশন ক্যান্সেল করে তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছিলে। মপ আপ রাউন্ডের নিয়ম কি ছিল, যে যারা আগের অ্যাডমিশনটি তোমাদের ক্যান্সেল করে তবে কিন্তু তোমার মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপটি করতে হবে যারা অ্যাডমিশন নিয়েছিলে। এবারে তোমাদের প্রশ্ন হলো যে আমরা তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল থেকে অ্যাডমিশন ক্যান্সেল করেছিলাম, তাহলে আমরা যে ফিজটি রিফান্ড পাবো, বা পোর্টালে তো নির্দেশিকা বা রুলস দেওয়া হয়েছিল যে যারা অ্যাডমিশন ক্যান্সেল করবে সেন্ট্রালাইজ পোর্টাল থেকে তাদের ফিজ রিফান্ড আসবে। এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের দেখা যাচ্ছে তুমি 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছিলে, তুমি মপ আপ রাউন্ডে চান্স পাওয়ার পরে সেই 1500 টাকা ভর্তিতে তোমার অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। অনেক ছাত্রছাত্রী আছে যাদের দেখা যাচ্ছে যে 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছিল, অন্য কোনো কলেজে ভর্তি হতে গিয়ে দেখতে পাচ্ছে যে তার 1500 টাকা ভর্তি ফি, তাহলে সে 500 টাকা রিফান্ড পাবে। এই 500 টাকা রিফান্ড তাহলে তার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা এখনো পর্যন্ত কিন্তু রিফান্ড পায়নি। অনেক ছাত্রছাত্রী আছে যারা আমাকে কমেন্টস করছো। কিছু কমেন্টস আমার কাছে এসেছিল, আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখো। এই কমেন্টস গুলো আমার কাছে এসেছিল। আর তোমাদের যাদের ফিজ রিফান্ড আসেনি তাদের কি করণীয় সেই সমস্ত বিষয় নিয়ে বলবো। আর যারা একেবারে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছো, যে যারা অন্য কোনো কোর্সে ভর্তি হয়েছো, তাহলে তারা পুরো ফুল মানে ফিজটা রিফান্ড পাবে তোমরা। কিন্তু তোমাদের প্রত্যেককে সেন্ট্রালাইজ পোর্টাল থেকে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। অনেক ছাত্রছাত্রী আছো তোমরা, অনেকে কিন্তু তোমরা সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন নিয়েছিলে, আবার নতুনভাবে কলেজ পোর্টালে গিয়ে তোমরা অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে কলেজ পোর্টালে গিয়ে কলেজ থেকে অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে। সেই সমস্ত ছাত্রছাত্রীর ক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজ রিফান্ড আসার ক্ষেত্রে চান্স কিন্তু খুব কম। তোমাদের যে ফিজ রিফান্ড দেবে এই বিষয়ে কিন্তু কোনো নোটিশ এখনো পর্যন্ত জারি হয়নি, বা তোমাদের ফিজ কিন্তু রিফান্ড আসবে না সম্ভবত। আর সেন্ট্রালাইজ পোর্টাল থেকে যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে তোমরা প্রত্যেকে কিন্তু স্টেপ বাই স্টেপ ফিজ রিফান্ড পাবে বা পাচ্ছে। এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম যে অনেকেই ফিজ রিফান্ড পেয়েছে। আর তোমরা অনেকে আমাকে কমেন্টস করছো, যাদের মধ্যে অনেকে আবার মানে অ্যাকাউন্ট চেক করার পরে দেখতে পাচ্ছে যে তাদের ফিজ রিফান্ড এসে গিয়েছে। এখনো পর্যন্ত যাদের আসেনি তোমরা ওয়েট করো, বা তোমরা অ্যাকাউন্টে একবার চেক করে দেখো এসেছে কিনা। আর আমি যে হেল্পলাইন নাম্বারটা দিচ্ছি তোমরা প্রত্যেকে যোগাযোগ করবে, বা সেন্ট্রালাইজ পোর্টালের যে হোয়াটসঅ্যাপ নম্বর একটা দিয়েছিল কোনো কিছু অভিযোগ জানানোর জন্য, সেই নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে যোগাযোগ করো। আশা করি তোমরা তোমাদের সদুত্তর পেয়ে যাবে। এই ছিল আজকের এই বিষয়। তাহলে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবে, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবে, আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব।